উস্তাদ ও উস্তাদ, আরে আমি হর্ন হারুন চালাই গাড়ি দারুন। আসসালামু আলাইকুম। এবার জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা মোশাররফ করিমের সাথে দেখা গেল জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে, এবং তাদের দুজনকে দেখা গেছে একটি জনসচেতনতামূলক ভিডিওতে, যার কনসেপ্ট ছিল আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন। যেখানে একটি বাসের ড্রাইভার চরিত্রে দেখা গেছে জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা মোশাররফ করিমকে, এবং সেই বাসেরই হেল্পার চরিত্রে দেখা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। আমরা যারা রিপন মিয়াকে 2018-19 সাল থেকে চিনি, তারা কিন্তু এক অন্য রিপন মিয়াকে চিনি, যে ছোট ছোট কিছু ফানি কন্টেন্ট বানাতো এবং যার ভিডিওগুলো শুরু হতো এইভাবে, হাই পেরেন্ট, আই এম রিপন ভিডিও। আসলে কেউ যদি সৎ পথে থাকে, সে যে আস্তে আস্তে ভালোর দিকে যায়, রিপন মিয়াই তার সবচেয়ে বড় একটি উদাহরণ। রিপন মিয়ার ভিডিওগুলোতে ছিল না কোনো অশ্লীলতা, ছিল না কোনো অশ্লীল বাক্য, অথবা ছিল না কোনো অসামাজিকতা, যে কারণে সবাই তার ভিডিও পছন্দ করত। হ্যাঁ, মধ্যে মাঝখানে কিছুদিন রিপন মিয়ার ভিডিও আমরা অনেকেই দেখি নাই, এবং আমরা অনেকেই রিপন মিয়াকে ভুলে গিয়েছিলাম। কিন্তু রিপন মিয়া তার নিজের কাজ করে গিয়েছে এবং সে তার নিজস্ব লাইফস্টাইল সবার মাঝে তুলে ধরেছে। যেহেতু সে কোনো রকম ফেক লাইফস্টাইল ফলো করেনি, সে তার নিজের লাইফস্টাইল দিয়েই আমাদেরকে মনোরঞ্জন করে গেছে, যে কারণে ধীরে ধীরে রিপন মিয়ার ফ্যান ফলোয়ার্স বাড়তে থাকে। এবং রিপন মিয়া এখন বলা যায় যে বাংলাদেশে যদি বিখ্যাত 10 জন কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তার মধ্যে রিপন মিয়া একজন। হ্যাঁ, যদিও রিপন মিয়া এখন সেই পরিমাণ অর্থ উপার্জন করতে পারেনি। আসলে অর্থই সব কিছু না, একজন মানুষের যশ, খ্যাতি, তার সম্মান, আমি মনে করি সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তো চলুন এবার আসি মূল ব্যাপারে, যে কিভাবে রিপন মিয়া আজকের এই জায়গায় এলেন। যারা আমরা রিপন মিয়াকে 2018-19 সাল থেকে চিনি, তারা আমরা মোটামুটি সবাই জানি যে 2020 সালে করোনার মধ্যে রিপন মিয়া খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, যখন তার কোনো কাজ ছিল না এবং তার ঘরেও কোনো খাবার ছিল না, যে কারণে বেশ কিছু লোক তাকে টাকা উঠিয়ে একটি অটো রিক্সা কিনে দেন, এবং সেটা দিয়েই তিনি তার জীবিকা নির্বাহ করছিলেন। এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন তিনি যে কাজই করবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, এবং যে কারণে তিনি তারপরে ধীরে ধীরে তার লাইফস্টাইল ফুটিয়ে তোলার চেষ্টা করেন, এবং তিনি যা করতেন সেগুলোই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন। তিনি ছোট ছোট ভ্লগ ভিডিও আপলোড করতেন, কিছু রান্নার ভিডিও আপলোড করতেন, এবং তার নিজের লাইফস্টাইলের ভিডিওগুলো আপলোড করতেন। কিন্তু রিপন মিয়া তখনই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠা শুরু করে যখন সে কিছু কিছু মোটিভেশনাল ভিডিও তৈরি করছিল, বিশেষ করে বেকারদের জন্য। তিনি কিছু কিছু সময় রিক্সা চালিয়েছেন, কিছু কিছু সময় ছোট ছোট কিছু কাজ করেছেন, এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। যেহেতু তিনি কোনো ফেক লাইফস্টাইল ফলো করেননি এবং সেগুলো শেয়ারও করেননি, তিনি তার অথেন্টিক এবং রিয়েল লাইফস্টাইলটাই আমাদের মধ্যে শেয়ার করেছিলেন, যে কারণে ধীরে ধীরে মানুষ রিপন মিয়াকে পছন্দ করা শুরু করে। এবং এখন আমি হলফ করে বলতে পারি যে বাংলাদেশের বুকে একমাত্র হেটার্স বিহীন কন্টেন্ট ক্রিয়েটর যদি থাকেন, তিনি হচ্ছেন আমাদের রিপন মিয়া। তো যাই হোক, যদিও আমি দুনিয়ার সফলতাকে খুব একটা বেশি প্রাধান্য দেই না, কারণ দুনিয়ার সফলতা এটি খুবই ক্ষণস্থায়ী, আখিরাতের সফলতাই আসল সফলতা। তো যাই হোক, তারপরে রিপন মিয়া ভালো কাজ করছেন, তার জন্য আমরা সবাই শুভকামনা জানাই। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।